মাত্র ১৮০০ টাকা প্রাইস, কিন্তু এতে আছে ওয়্যারলেস চার্জিং, তাও আবার ম্যাগসেফ ক্যাপাবিলিটি সহ। সাথে আছে 22.5 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট অ্যান্ড 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং। স্পেক্স যত ভালো মনে হচ্ছে, এটা কি টু গুড টু বি ট্রু নাকি এটা অ্যাকচুয়ালি ভ্যালু ফর মানি? আজকের ভিডিওতে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম টেক পিপল, ওয়েলকাম টু টেকসেক। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো অ্যাওয়ে P139K পাওয়ার ব্যাঙ্কটা ইউজ করার পার্সোনাল অভিজ্ঞতা। পুরোটা সময় জুড়ে সাথে থাকছি আমি শিশির। আর আপনি যদি আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। লেটস গেট স্টার্টেড। প্রথমে এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। এই বিল্ড কোয়ালিটিটা সম্পূর্ণই প্লাস্টিক, পুরো বডিটি প্লাস্টিক মেড। যে পাশটাতে হচ্ছে ওয়্যারলেস চার্জিং প্যাডটা আছে, সেখানে একটা রাবার টাইপের টেক্সচার আছে। এছাড়া ওভারঅল পুরোটাই প্লাস্টিক হলেও হাতে তেমন একটা চিপ ফিল হয় না, বিকজ বেশ হেফটি একটা পাওয়ার ব্যাঙ্ক, যেহেতু 10,000 মিলিয়াম পাওয়ারের একটা ক্যাপাসিটি পাওয়ার ব্যাঙ্কটাতে আছে। এছাড়াও এতে থাকছে একটি ইউএসবি এ পোর্ট, একটি ইউএসবি সি পোর্ট, যে পোর্টটা দিয়ে অ্যাকচুয়ালি চার্জ দেওয়া যায়। পাশাপাশি থাকছে এলইডি ইন্ডিকেটর, যার মাধ্যমে আপনি চার্জের স্ট্যাটাসটা বুঝতে পারবেন। তবে যে জিনিসটা শুরুতেই আমার খারাপ লেগেছে সেটা হচ্ছে এটার বক্সে যে ইউএসবি কেবলটা ছিল সেটা। এই কেবলটা দিয়ে আমি আমার ফোনে চার্জ করতে গেলে অলওয়েজই দেখায় যে ফল্টি একটা কেবল। এটা মানে স্যামসাংয়ের যে নোটিফিকেশন থাকে ডিফল্ট, বাট আমার কাছে যেটা মনে হয় যে এই কেবলটা অ্যাভয়েড করাটাই বেটার হবে। এই পাওয়ার ব্যাঙ্কটাতে ইউএসবি এ এবং সি পোর্ট থাকার কারণে আপনি যে কোনো ডিভাইসেই অ্যাকচুয়ালি এটা দিয়ে চার্জ দিতে পারবেন। এরপর একটা কোয়েশ্চেন আসতে পারে যে বাস্তব জীবনে অথবা রিয়েল লাইফে এটার পারফরমেন্সটা কেমন। এটার ব্যাটারি ক্যাপাসিটি 10,000 mAh হলেও আমরা কিন্তু সচরাচর 10,000 মিলিয়াম পাওয়ারের কোনো পাওয়ার ব্যাঙ্ক থেকে 10,000 মিলিয়াম পাওয়ার আউটপুট পাবো না কখনোই, বিকজ পাওয়ার লসের একটা বিষয় থাকে। 6 থেকে 6,500 mAh এর মতো ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন যদি ওয়্যার্ড চার্জ করেন। আমি আমার স্যামসাং গ্যালাক্সি S24 এটা দিয়ে ওয়্যারলেসলি চার্জ করে মোটামুটি একবার ফুল চার্জ করতে পেরেছি। এরপর এটার আর তেমন একটা ক্যাপাসিটি থাকে না। আর ওয়্যার্ড চার্জিংয়ের ক্ষেত্রে আমি মোটামুটি বলতে গেলে অলমোস্ট 2বারের মতো চার্জ করতে পেরেছি, যেটা অ্যাকচুয়ালি খারাপ না, বিকজ স্যামসাং গ্যালাক্সি S24 এর ব্যাটারিটাও ছোটো, 4000 mAh এর মতো। সো সেই হিসাব করলে মোটামুটি ভালোই ব্যাকআপ পেয়েছি আমি এটা থেকে। তবে একটা জিনিস ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে যদি আপনি অ্যাট এ টাইম ইউএসবি সি পোর্ট অ্যান্ড এ পোর্ট দুইটা থেকেই আপনি যদি চার্জ করেন, অ্যাট এ টাইম দুইটা ডিভাইস আপনি চার্জ করতে পারবেন। বাট অ্যাট এ টাইম দুইটা ডিভাইস যখন আপনি চার্জ করবেন, তখন যেই ফোনটা আপনার ইউএসবি সি পোর্টে কানেক্টেড থাকবে, মানে আপনার পাওয়ার ব্যাঙ্কের ইউএসবি সি আউটপুটটাতে কানেক্টেড থাকবে, ওই ফোনটা কনসিডারেবলি ফাস্ট চার্জিং হবে। আর যেটা ইউএসবি এ পোর্টে থাকবে সেটা বেশ স্লো, লাইক 5 ওয়াটের মতো আউটপুটে থাকে। সো এই জিনিসটা খেয়াল রাখতে পারেন। এটার চার্জটা খুব যে সুপার ফাস্ট সেটা না, তবে এটার যে প্রাইস ব্র্যাকেট ১৮০০ টাকা, সেই হিসেবে অ্যাকচুয়ালি এটা বেশ ভালো। ওয়্যারলেসলি এটাতে 15 ওয়াটের চার্জিং ক্যাপাবিলিটি পাবেন অ্যান্ড ওয়্যার্ড মোডে 22.5 ওয়াট পর্যন্ত ব্যাকআপ পাবেন। এটা অ্যাকচুয়ালি আমি নিজেই টেস্ট করে দেখেছি অ্যান্ড বাস্তবে এই টাইপের স্পিড প্রোভাইড করতে পারে। তবে ওয়্যারলেস চার্জিংয়ের ক্ষেত্রে পাওয়ার ব্যাঙ্কটা বেশ গরম হয়, অনেক গরম হয় অ্যাকচুয়ালি। আর আপনি যখন একটা ছোট ফোনের সাথে, লাইক আমার স্যামসাং গ্যালাক্সি S24 এর সাথে আমি যখন দুইটাকে পেয়ার করছি, তখন ফোনও প্রচুর হিট হয়, পাওয়ার ব্যাঙ্কও প্রচুর হিট হয়। সো আমি সাজেস্ট করবো যদি পসিবল হয় তাহলে ওয়্যার্ড চার্জিংয়েই থাকার জন্য। তবে যেহেতু ম্যাগসেফ ক্যাপাবিলিটি আছে, আপনার যদি আইফোন ইউজ করেন অথবা আপনার যদি ফোনের সাথে কোনো ম্যাগনেটিক কাভার থাকে, সেক্ষেত্রে আপনি ম্যাগসেফ ক্যাপাবিলিটিটা নিতে পারবেন, এটা ইউজ করতে পারবেন, ইউটিলাইজ করতে পারবেন। ম্যাগনেটটা বেশ স্ট্রং, সো আশা করি এটা থেকে মোটামুটি ভালো একটা ব্যাকআপ পাবেন। তবে দিন শেষে ওয়্যার্ড চার্জিংটাই বেশি এফিসিয়েন্ট, ওয়্যারলেস চার্জিংয়ে আপনার পাওয়ার লসটা বেশি হয়। বেসিক্যালি আপনার যেরকম ইচ্ছা সেভাবেই আপনি চার্জ করে নিতে পারেন। এছাড়া একটা ভালো জিনিস আছে এই পাওয়ার ব্যাঙ্কটাতে, সেটা হচ্ছে পিছনের এই ল্যাচটা। এটার মাধ্যমে আপনি আপনার ফোনটা যে কোনো টাইমে হরাইজন্টালি যে কোনো ফ্ল্যাট সার্ফেসে রেখে ইউজ করতে পারবেন যখন চার্জ দিচ্ছেন তখন। মিডিয়া কনজামশনের জন্য হতে পারে অথবা অন্য কোনো ভাবে আপনি ইউজ করতে পারেন। এটা আমার কাছে বেশ ভালো একটা টাচ মনে হয়েছে। সো এক নজরে যদি আপনাদের সাথে শেয়ার করি যে পাওয়ার ব্যাঙ্কটার কী কী আমার ভালো লেগেছে। ফার্স্ট অফ অল এর ব্যাটারি ব্যাকআপ ভালো লেগেছে, এর চার্জিং স্পিড যথেষ্ট স্যাটিসফ্যাক্টরি, এর প্রাইসটা যথেষ্ট ভালো। সো প্রাইসটা অ্যাকচুয়ালি লাইক করার মতো একটা বিষয়। অ্যান্ড হচ্ছে আমার কাছে পেছনের যে স্ট্যান্ডের মতো ফিচারটা আছে এটাও বেশ ভালো লেগেছে। আর যেগুলো খারাপ লেগেছে তার মধ্যে প্রথমত হচ্ছে এর বিল্ড কোয়ালিটিটা আরেকটু বেটার হতে পারতো, বেশি প্লাস্টিকই ফিল দেয়। ইভেন দো ১৮০০ টাকা প্রাইস ব্র্যাকেট হিসেবে ঠিক আছে, তাও আমাদের চাইতে তো কোনো ক্ষতি নাই কনজিউমার হিসেবে। আর হচ্ছে এটার যে ওয়্যারলেস চার্জিংয়ের সময় যে হিটটা প্রডিউস করে পাওয়ার ব্যাঙ্কটা, অ্যাকচুয়ালি মানে আপনি ধরেন হাতে নিয়ে মানে রাখতে পারবেন না বেশিক্ষণ, এই পরিমাণ হিট হয় এটা। সো এই জিনিসগুলো আমার কাছে খুব একটা ভালো লাগেনি। সো ভার্ডিক্ট হিসেবে এই পাওয়ার ব্যাঙ্কটা কারা কিনবেন? আপনি যদি এমন কেউ হয়ে থাকেন যে বেশ আউটগোয়িং, একটা আইফোন ইউজ করেন, সো আপনার ফোনে অবশ্যই ম্যাগসেফের ক্যাপাবিলিটি আছে অ্যান্ড আপনি ওয়্যার ক্যারি করতে চান না, বিকজ এটা অ্যাকচুয়ালি একটা হ্যাসেল ওয়্যার ক্যারি করা।
তাহলে আপনার জন্য এটা পারফেক্ট চয়েস হতে পারে। আপনি জাস্ট ফোনের পিছনে স্ল্যাপ করে আপনি আপনার পকেটে ফোন রেখে দিবেন অথবা যেখানে যাচ্ছেন সেখানে রেখে দিবেন, কোনো সমস্যা হবে না। আর এসিতে যদি আপনি থাকেন সেক্ষেত্রে হিটটা অ্যাকচুয়ালি কমই হয়। সো ওই ক্ষেত্রে আপনি যদি আপনার যদি বাসায় অথবা অফিসে যদি এসি থাকে তাহলে সেখানে আপনার খুব একটা প্রবলেম হবে না। বাট আউটডোরে আমাদের দেশের যে ওয়েদার, এই ওয়েদারে যদি আউটডোরে আপনি ওয়্যারলেসলি চার্জ দেন তাহলে একটু প্যারা হয়ে যাবে। তবে আপনি যদি ল্যাপটপ চার্জ করতে চান সেক্ষেত্রে এটা টোটালি আপনার অ্যাভয়েড করা উচিত, বিকজ এটার যে ক্যাপাসিটি আছে এটা দিয়ে অ্যাকচুয়ালি ল্যাপটপ আপনি চার্জ করতেই পারবেন না। সো সব মিলিয়ে AOE P139K পাওয়ার ব্যাঙ্কটা ডে টু ডে ইউজেজের জন্য আমার মতে পার্সোনালি যথেষ্ট ভালো। হ্যাঁ, এটা পারফেক্ট না, বাট 1800 টাকার প্রাইস ব্র্যাকেটে যদি আপনি হিসাব করেন তাহলে দিস ইজ এ গুড ডিল ইন মাই অপিনিয়ন। আমি নিজে এটা ব্যবহার করছি প্রায় 1.5 বছর যাবৎ, অ্যান্ড আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি এটা থেকে বেশ স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট পেয়েছি এই প্রাইসে। সো দ্যাটস অ্যাবাউট ইট ফর টুডে। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এই প্রাইসে যদি আমি অ্যাকচুয়ালি বেটার কোনো অল্টারনেটিভ পাওয়ার ব্যাংকের কথা মিস করে থাকি তাহলে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। আর দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে এরকম কোনো একটা গ্যাজেট নিয়ে। আসসালামু আলাইকুম।